লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা কবির নওগাঁ দক্ষিণ পাড়া মাগুরার যুবক এই যে মাহফিলটা সাজাইলো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই মাহফিলের উসিলায় এই নওগাঁ গ্রামের কবরস্থানের কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? জোরে জোরে বলা পারে কি পারে না? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন মহিলা গেলেন, যায় বলে হুজুর আমার একটা মেয়ে মারা গেছে, মেয়েটা মারা যাওয়ার পরে আমার মেয়েটাকে জীবনের শেষ গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া আমার মেয়েটাকে পালঙ্গে শুয়াইয়া আল্লাহু আকবার বলেন জানাজার নামাজ শেষ করে চারজনে চার কাঁধে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এইভাবে আল্লাহর জিকির করতে করতে আমার মেয়েটাকে কবরস্থানে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কবরস্থানে নেওয়ার পরে তিনজন মানুষ কবরের ভিতরে নামিয়া আমার মেয়েটাকে কবরে শুয়াইয়া ওই কবরটার উপরে বাঁশের খাড়ি বিছাইয়া বাঁশের ধারি বিছাইয়া চাটি বিছাইয়া ওই চাটির উপরে মুনার মুন মাটি দিয়া এক যোগ পানি ছিটাইয়া দিয়া তারা 40 কদম দূরে আসিয়া দোয়া করিয়া যার যার ভাবে চলে গেছে। মাসের পর মাস গেল, বছরের পর বছর গেল, হুজুর সবাই আমার মেয়েটাকে ভুইলা গেছে, কিন্তু আমি জনম দুঃখিনী মা আমার মেয়েটাকে বলতে পারি না। জবানটা খুইলা কন্যা সুবহানাল্লাহ। মায়ের মতো আপন কেউ আছে? জরুর মায়ের মতো আপন কেউ আছে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখো হুজুর আমার মেয়েটা কবরে কি হালে আছে, কি অবস্থাতে আছে আমি কিছুই জানি না। আল্লাহু আকবার বলেন। হুজুর আমার মেয়েটা কি অবস্থাতে আছে, এমন কিছু আমল আছে কি আপনি আমাকে যদি বলে দিতেন, আমি যদি আমার মেয়েটাকে দেখতে পাইতাম আমার কি একটু দেখার সুযোগ করে দিবেন কি? সবাই জবানটা খুলে দিতেন না মারহাবা। ওলিদেরকে সম্মান দিছে না, পাওয়ার দিয়েছে কে? তো হযরত হাসান বসরি গো মা তুমি একটা কাজ করবে নাকি, বাড়িতে যাও। হুজুর আমি বাড়িতে যাই কি করব? মাগো মা বাড়িতে যাইয়া তুমি ঈশ্বরের নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। কিসের নামাজ? ঈশ্বরের নামাজ। ঈশ্বরের নামাজ যখন শেষ হয়ে যাবে গো মা তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। কয় রাকাত? আরো শুরু করনা বলেন কয় রাকাত? প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা তাকাসসুর 3 বার পড়বা। এইভাবে মা তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা গো মা। 4 রাকাত নফল নামাজ যখন শেষ হয়ে যাবে তুমি খুব সুন্দরভাবে শুয়ে যাইবা। হযরত হাসান বসরি কয় মা তুমি এইভাবে আমল করবা। হুজুর শোয়ার পরে কি করব? ও যতক্ষণ পর্যন্ত তোমার চোখের মধ্যে ঘুম আসবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার নূরের নবীর মহব্বতে শুধু দরুদ শরীফ পড়তে থাকবা। মহিলাটা বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে যায় যখন তিনি ইশারের নামাজ আদায় করছে। কিসের নামাজ? ইশারের নামাজ। 4 রাকাত নফল নামাজ আদায় করেছে। প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা তাকাসসুর পড়েছে। এইভাবে 4 রাকাত
নফল নামাজ যখন শেষ হয়ে গেল, বাজান মহিলাটা খুব সুন্দর ভাবে শুয়ে গেছে। শুয়ার পরে চোখের মধ্যে ঘুম আসে না। মহিলাটা মেয়েটার জন্য কাঁদে। বাজান রে, এবার নবীর মহাব্বতে তিনি দুরূদ শরীফ পড়া শুরু করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত মানুষ আইলো গেলো রইল না, কবর দেশে হইল তাদের ঠিকানা। কন্যা কবর দেশে হইল তাদের ঠিকানা। মহিলাটা দুরূদ শরীফ পড়তে পড়তে বাজান মহিলাটা ঘুমায় গেছে। ঘুমের ঘরে ওই মহিলাটা বাজান একটা স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। স্বপ্নটা কি দেখছে জানেননি? ওই মহিলাটা স্বপ্নে দেখছে, আমার বাবারা বন্ধুরা, স্বপ্নে দেখছে মহিলাটার মেয়ের কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। কিসের আগুন? জাহান্নামের আগুন। মানে কবরে আযাব হচ্ছে। কবরের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আচ্ছা, কোন মা যদি দেখে তার মেয়ের কবরে আগুন, তার মনের জ্বালাটা বাড়ে না কমে? আমার হুজুর যদি দেখে বাবার কবরে আগুন, মনের জ্বালা বাড়বে না কমবে? কামরুজ্জামান বুইয়া যদি স্বপ্নে দেখে মার কবরে আগুন, মনের জ্বালা বাড়বে না কমবে? বাজান রে, এই মহিলাটা স্বপ্নে দেখছে মেয়ের কবরে আযাব চলতেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মহিলাটা স্বপ্নে হইরা বিনায়া বিনায়া কান্দে। হঠাৎ কইরা বাজান মহিলাটার ঘুম ভাঙ্গা গেছে। সবাই জবানটা খুলে দিতেন আল্লাহু আকবার। তো যেহেতু ঘুম ভাঙছে, মহিলা স্বপ্ন ভাঙছে। জোরে বল কথা ঠিক কিনা? স্বপ্ন ভাঙার পরে, ঘুম ভাঙার পরে এই মহিলাটা বাজান একটা দৌড় দিয়া আবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। যাকো হুজুর, আপনি আমাকে বলেছিলেন ইশারের নামাজের কথা, আমি ইশারের নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। বলেছিলেন 4 রাকাত নফল নামাজের কথা, আমি 4 রাকাত নফল নামাজও পড়ছি। হুজুর, আপনি আমাকে বলেছিলেন যতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত নবীর মহব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার জন্য। হুজুর, আমি দুরূদ শরীফও পড়ছি। সবাই জবান রাখলে গোতেন না মারহাবা। আচ্ছা, দুরূদ শরীফ পড়ার পরে কি হয়েছে মা? আমি ঘুমাই গেছি। ঘুমের ঘরে কি তুমি কিছু দেখছো? ও মা, ঘুমের ঘরে কিছু দেখছো? মহিলাটা বলতেছে, হুজুর, আমি ঘুমের ঘরে দেখছি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখছি গো, আমার মেয়েটার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার মেয়েটার কবরে আযাব হইতাছে। কবরের আযাব যদি দুনিয়ার মানুষ দেখি তো গরবারি সারিয়া পাগল হইত। কোনা কবরের আযাব যদি দুনিয়ার মানুষ দেখি তো হাইরে গরবারি সারিয়া পাগল হইত। আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আচ্ছা, মেয়েটার কবরে কি চলছে? আযাব চলছে। কি চলছে? আযাব চলছে। তখন মহিলা কয়, হুজুর, আমার মেয়েটার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এই কবরের আযাব থেকে কিভাবে রক্ষা পেতে পারে? আর এমন কিছু আমল আছে নি? আপনি আমাকে বলেন। সবাই জবানটা খুলে দিতেন না সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি গো, মা তুমি একটা কাজ করবে নাকি? বাড়িতে যাও। হুজুর, আমি বাড়িতে যাইয়া কি করবো? ও তুমি বাড়িতে যাইয়া তোমার এই মেয়েটার নামে কিছু আল্লাহর রাস্তায় দান সদকা করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কিন্তু মাহফিলটা সাজাইতে গিয়া শুধু 1 টাকা 2 টাকা খরচ হয় না, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা?
এই মাহফিলে 10,000, 5,000, 1,000, 2,000 বাড়িওয়ালারা, গ্রামবাসী অনেকেই কিন্তু শরীক হয়েছে। সেরকম কথা ঠিক কিনা? তো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, দান করাটা কি ভালো না খারাপ? ভালো। মাশাআল্লাহ, আমার মনটা ভরে গেছে। আজকে কজন রেফারি দিয়েছেন? প্রায় 4 জন ছাত্র আপনাদের সুন্নিয়া মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আর এই গ্রাম ধন্য, আপনারা ধন্য। সেরকম কথা ঠিক কিনা? হুজুর, আমার মেয়ের কবরের আযাবটা কিভাবে মুক্তি হতে পারে? তুমি তোমার মেয়ের নামে কিছু দান সদকা করো, মাফ করার মালিক কে? কথা করো, মাফ করার মালিক কে? আপনারা দান করেছেন, কবুল করার মালিক কে? হজ করেছেন, কবুল করার মালিক কে? আল্লাহ। বাবারা, বন্ধুরা, মহিলাটা বাগান বাড়িতে গেলেন, যাইয়া ওই তার মেয়ের নামে কিছু দান সদকা কইরা দিল। সুবহানাল্লাহ। দান সদকা কইরা দিছে বাজান রে। আর এদিক দিয়া হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি একটু শুইলেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি একটু শুইলেন। শুয়ার পরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে হযরত হাসান বসরি একটা স্বপ্ন দেখছে। সবাই জবানটা খুলে দিতেন না সুবহানাল্লাহ। তো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, প্রথম স্বপ্নটা কে দেখছে? মা। প্রথম স্বপ্নটা কে দেখছে? কি দেখছে স্বপ্নে? মেয়ের খবর আযাব হইতেছে। কি হইতেছে? আযাব হইতেছে। এবার দ্বিতীয়বার যখন তিনি কে দান করে দিলেন, এদিকে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটু শুইলেন। শোয়ার পরে তিনি ঘুমায় গেছে। ঘুমের ঘরে তিনি একটা স্বপ্ন দেখছে। তিনি কি স্বপ্ন দেখছে জানেননি? তিনি স্বপ্ন দেখছে একটা বেহেশতের বাগান দেখা যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দেখা যায়? বেহেশতের বাগান। আমার বাবারা, বন্ধুরা, ওই বেহেশতের বাগানের দিক নজর করে দেখে একটা মেয়ে জান্নাতের বাগানের ভিতরে ঘোরাফেরা করতেছে, আনন্দ করতেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে ডাক দিয়ে কয়, এই মেয়ে তোমার পরিচয় কি? তোমার নাম কি? তুমি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছো। সবাই জবানটা খুলে বলেন মারহাবা। মেয়েটা ডাক দিয়ে, হুজুর আপনি আমারে চিনছেন না? আমি হইলাম ওই মহিলার কন্যা, যেই মহিলা আপনার কাছে গিয়া আমার জন্য দোয়া চেয়েছিল। তাইলে বোঝা গেল, কোন মানুষের কবরে যদি আযাব হয়, এই আযাবটা আমার আল্লাহ মাফ করে দিয়া আমার আল্লাহ জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আমার বাবারা, বন্ধুরা, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, মেরে এই তোমার কবরে আযাব চলছিল, তুমি না জাহান্নামে ছিলা? তোমার কবরে আযাব চলছিল, তুমি এখন জান্নাতে কেমনে আইলা? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আমার কবরে আযাব ছিল, কথাটা সত্য। শুধু আমি না, আমার এই কবরস্থানে আরো 70,000 দাফনকৃত মৃত ব্যক্তি ছিল, তাদের কবর আযাব চলছিল। হুজুর আমাদের সৌভাগ্য হলো, আমাদের নসিবটা বড় ভালো, আজকে আমাদের এই কবরের পাশে দিয়া, এই গুরুস্থানের পাশে দিয়া একজন আশিক রাসূল হাইটা গেছে। হাইটা যাওয়ার সময় কি করছে? আশিক রাসূল হাইটা যাওয়ার সময় আমাদের এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া তিনি নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ছে আর আমরা লাগে দোয়া করছে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি দরুদ শরীফ পড়েছেন। শুধু তাই নয়, তিনি তার কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় তিনি তা ইসালে সওয়াব করেছেন। আমার আল্লাহ আল্লাহর রাসূলের দরুদ শরীফ কবুল করেছেন। আর এই দরুদ শরীফের উসিলায় আল্লাহ আমারে সহ 70,000 দাফনকৃত মৃত ব্যক্তি যারা ছিল তাদেরকে সহ আল্লাহ আমাদেরকে কবরের আযাব মাফ করে দিয়া আল্লাহ আমরারে জান্নাত দান করে দিয়েছে। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। এই কবরস্থানের পাশে মাহফিল, বিশাল বড় গুরুস্থান। এই মাহফিল
মাহফিলে বসে বসে আপনারা নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়েছেন, এই মাহফিলে বসে বসে আপনারা আল্লাহর জিকির করেছেন, এই মাহফিলে বসে বসে আপনারা দোয়া করেছেন, এই মাহফিলে বসে বসে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়েছেন। এই নামগাড়ের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আজকের এই মাহফিলের উসিলায় আপনাদের এই নামগাড়ের গ্রামের কবরস্থানের কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর জোরে জোরে কন্যা পারে কি পারে না? আমার বাগানে আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর জিকির করব, নবীর মহব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বো, মিথ্যা কথা ছেড়ে দিব, অহংকারে ছেড়ে দিব, কিনা রিয়া ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদবো আর দোয়া করব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। গাফুর রাহিম নামে তোমার আল্লাহ, রহমান রাহিম নামে তোমার আল্লাহ হো। তোমার নাম তোমার কামাল, তুমি মেহেরবানি। আরে দরিয়া শুকাইতে রে ভারো, আরে দরিয়া শুকাইতে রে ভারো, পাহাড়েতে পানি ও আমার আল্লাহ হো। রহমান রাহিম নামে তোমার আল্লাহ হো। সামিউম বাসির নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ হো, আল্লাহ আল্লাহ। রহমান রাহিম নাম তোমার আল্লাহ হো। তাই বাজান আমার কথা রইল, আমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আরেকটা কথা, বর্তমান যুগে কিছু কিছু মানুষ আধি কাপড় পাঞ্জাবি পরে নিচের এক্সারসাইজ গেঞ্জিটা দেখা যায়, দেখতে দেখা যায় ভদ্র, কিন্তু মা বাপরে খাওয়ান দেয় না। এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি নাই? ফজর পড়বেন, সুহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, ঈশা পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন। আমার বাবারা বন্ধুরা, শহীদপুরের বাজার থেকে বড় বড় মহিষের না জবাই করে জিয়াফত দিবেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার প্রতি যদি আপনার মা অসন্তুষ্ট থাকে, আপনার প্রতি যদি আপনার বাবা অসন্তুষ্ট থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার আমলে বাজান কোনো লাভ হইব না। জোরে জোরে বলুন, কোনো লাভ হবে? আমি আসার পর আমার মুরব্বী বাজান বললো, হুজুর বর্তমান যুগে এমন হয়ে গেছে, অনেক ছেলেরা মা বাবার দিক লক্ষ্য রাখতে চায় না, খেয়াল রাখতে চায় না। আসলে তো কথা সত্য, জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, আমি প্রাইমারি শুরুতে একটা কথা বলে থাকি, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হাফেজ বলেন, কারি বলেন, পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, পীর সাহেব বলেন, বুজুর্গ বলেন, আমার বাবারা বন্ধুরা, যে যত বড় সম্মানী হয়েছে, আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিমের মন বলতেছে, তাদের জন্য তাদের মা এবং তাদের বাবা দোয়া করেছে। যখন কথা ঠিক কিনা? মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে? যেমন আব্বা আম্মার খেদমত আমরা চাই কি চাই না? আরো জোরে জোরে বলুন, চাই কি চাই না? আবার একটু কষ্ট করে একটা মিনিট একটু হাত তুলে, মা নাই কার মা দেখি, মা মা, আরে হাত নামান, হাত নামান, একটু ডাক দিন তো, প্রাণের মা, মা গো আমি তোমায় ভুলতে পারি না। বলো প্রাণের মা, মা আমি তোমায় বলতে পারি, এই দুনিয়ার আসুয়া আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া। কোন প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি। আরে এক ফুটা
দুধের দাম এই কাটিয়া গায়ের চাম আরে পাপুস বানাইয়া দিলে ঋণী সুদ হবে না এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা গো এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা গো মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দিয়া দিছে মায়ের পরনের শাল মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দিয়া দিছে মায়ের পরনের শাল আমায় রাখিয়া শুকনা জায়গায় আরে আমায় রাখিয়া শুকনা জায়গায় ভিজা জায়গায় শুইছেন মায় হায় এমন রোদি ববে কেউ হবে না আমার মা মা গো এমন রোদি ববে কেউ হবে না আমার মা মা আব্বা আম্মার সাথে সৎ ব্যবহারের কথা কে বলেছেন? আরো জোরে জোরে বলেন কে বলেছেন? আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার চাই কি চাই না? আরো জোরে জোরে বলেন চাই কি চাই না? মাগমায়া কোন কন্যা শীতের রাত্রিতে ডান পাশে রাখলে ডান পাশের জায়গাটা প্রস্রাব করে ভিজাইয়া দিছি, আবার আমার বাম পাশে রাখছে বাম পাশের জায়গাটা প্রস্রাব করে ভিজাইয়া দিছি গো। আবার মা আমার বুকটার মধ্যে রাখছে, বুকের জায়গাটা পায়খানা করে ভরাইয়া দিছি। জনম দুঃখিনী মা প্রস্তাব মনে করে নাই, পায়খানাকে পায়খানা মনে করে নাই, আতর গোলাপের মতো মনে করে লালন পালন করে বড় বানাইয়া এবং মা বুঝি শুয়া রয়েছে অনেকের অন্ধকার কবরে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আবার অনেকের মা এবং বাবা পৃথিবীতে বেঁচে আছে, বরং তাদের সাথে আমরা যদি সৎ ব্যবহার করি আমাদের লাভ হবে না লোকসান হবে? আরো জোরে বলে লাভ না লোকসান? মা দোয়া করলে হায়াত বাড়ে, বিশ্বাস নেই। মা দোয়া করলে রিজিক বাড়ে। ওর মাশাআল্লাহ বেড়া হয়ে গেছেন গা, একটু বড় হয়ে গেছেন গা, শরীরটা একটু মোটা হাঁটা হয়েছে, বড় কষ্ট কিনা মা এবং বাবা মালছে। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? নিজে না খাইলে মা বাবা আমরা খাওয়াইছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মা দোয়া করলে হায়াত বাড়ে, মা দোয়া করলে রিজিক বাড়ে, মা দোয়া করলে সম্মান বাড়ে, মা দোয়া করলে মর্যাদা বাড়ে। মা যদি দোয়া করে গো সাধারণ মানুষ পর্যন্ত আল্লাহর ওলি হয়ে যায়। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। এমন মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমার বাবার বন্ধুরা অল্প সময়, আমি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। আমার মুরব্বী বাজার বলছে হুজুর বর্তমান যুগে অনেক ছেলেরা মার কথা শোনে না, অনেক ছেলেরা বাবার কথা শোনে না। আসলে তো কথা সত্য। বাজারে মা যদি বলে এদিকে যাওয়ার জন্য সে চলে যায় আরেক দিকে, আমার বাবার বাবা যদি বলে তুমি এই দিকে চলো সে চলে যায় আরেক দিকে। বাবা তাই নয়, আমরা মা বাবার কথা মেনে চলবো। যে ছেলেটা মার কথা মানবে, যে ছেলেটা বাবার কথা মানবে, যে ছেলেটার উপরে মা বাবার দোয়া থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে রহমতের ছায়ার নিচে রাখবে। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আসলে আমরা নবীর মহব্বতে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মহব্বতে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুঙ্গির জানে প্রাণ পাখি যাবে দেহ ছাড়িয়া, আপন জনেরা কাঁদে বেড়ে বসে ওই দেহর দিকে চাহিয়া। আল্লাহুম্মা মহব্বতে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। বেশি লম্বা চূড়া নয়,
অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে মিলাদ হবে, কিয়াম হবে, অল্প সময় জিকির হবে, মোনাজাত হয়ে যাবে। তবে বাংলা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার বাবার বন্ধুরা, যার প্রতি মা খুশি, যার প্রতি বাবা খুশি, তার প্রতি আমার আল্লাহ। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? যার প্রতি মা বেজার, যার প্রতি বাবা বেজার, তার প্রতি আমার আল্লাহ বেজার। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা হযরত সুলাইমান নবীর নাম শুনছেন তো? হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন না? বাজান অল্প সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কি নাযিল হয়েছে? ওহী। আচ্ছা, ওহী কাকে বলে বুঝছেন? ওহী হলো আল্লাহ যখন নবীগণের সাথে কথা বলে, এটাকে বলে ওহী। এটাকে কি বলে? একটু জবাব দেন, কি বলে? আমি তো শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, আর আল্লাহ যখন ওলিগণের সাথে কথা বলে, এটাকে বলে ইলহাম। এটাকে কি বলে? ইলহাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? একটু কথা বলেন, কি নাযিল হয়েছে? ওহী। আর ওহী কি বুঝছেন তো? আল্লাহ যখন নবীগণের সাথে কথা বলে, এটা কি কয়? ওহী। হে সুলাইমান, আপনি নদীর তীরে যান, সেখানে গেলে আপনি একটা আশ্চর্য জিনিস দেখতে পাবেন। সবাই জবান করে বলুন সুবহানাল্লাহ। এদিক স্যার সবাই কিন্তু তো হযরত সুলাইমান আলাইহিস সালাম কইও দল বল সহ জিন ইনসান যা আছে সবাই লইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীর ধারে গেছে। সুবহানাল্লাহ। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। কই গেছে? নদীর তীরে। তো সেখানে তিনি যায় ডান দিকে চায় কোন সুন্দর আশ্চর্য কিছু দেখা যায় কিনা, নাই। বাম দিক তাকায় কোন সুন্দর জিনিস আছে কিনা, নাই। পিছনে তাকায়, নাই। সামনে তাকায়, নাই। তো সুলাইমান নবী কর, যেহেতু নদীর তীরে তেমন আশ্চর্য কিছু জিনিস দেখতেছি না, তাহলে একটা কাজ করি, এই সমুদ্রের তলদেশে আছে কিনা একটু খুঁজা দেখি। একটু শুরু করুন না সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন দৈত্যকে হুকুম করছে, এই দৈত্য তুমি একটা কাজ করবে। বলে কি? ওই যে সমুদ্র, আমরা তো নদীর তীরে, এই যে নদী, এই নদীটার মাঝখানে তুমি যাইবা, যায় খুব সুন্দর করে একটা ডুব দিবা। কি দিবা? কথা বলেন, কি দিবা? ডুব দিবা। ডুব দিয়া যাইতে 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 একবার সমুদ্রের তলদেশে যাইবা। যাই একটু খোঁজাখুঁজি করে দেখবা ওই জায়গার মধ্যে আশ্চর্য কিছু আসেনি। জবানটা খুলে বললো মারহাবা। তো এক নম্বরে একজন দৈত্যকে পাঠালেন, তিনি বাজান সমুদ্রের মাঝখানে গিয়ে একটা ডুব দিছে। যাইতে 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 একবারে সমুদ্রের তলদেশে গিয়া চতুর্দিক তাকায় দেখে কেমন সুন্দর কিছু নাই। তিনি বাজান বুড় বুড়াইয়া ঠেলা দিয়া উপর দিকে আসছে। আয়েশা নদীর তীরে সুলাইমান নবীর কাছে হাজির। সুলাইমান আলাইহিস সালাম বলেন, দৈত্যরে আমি তোমারে পাঠাইলাম, তুমি কি কোনো কিছু পাইছো না? আল্লাহর নবী, আমি সমুদ্রের মাঝখানে যাইয়া ডুব দিছি, সমুদ্রের তলদেশে গেছি, যাইয়া চতুর্দিক দিয়া খোঁজাখুঁজি করে দেখছি আল্লাহর নবী কিছু নাই, এই জন্য আমি খালি ফিরে আসছি। তো সুলাইমান আলাইহিস সালাম কয়, বুঝছি, তোমার চেয়ে আরেকজন শক্তিশালী দৈত্যকে পাঠাতে হবে। সবাই জবান করে বলুন মারহাবা। আচ্ছা, দ্বিতীয় নম্বরে বাবা আরেকজন দৈত্যকে হুকুম করলেন। দৈত্যর ক্ষমতা কম না বেশি? আর জোরে, কম না বেশি? দ্বিতীয় নম্বরে দৈত্যরে ডাক দিয়া বলে, দৈত্যরে তুমি এই সমুদ্রের মাঝখানে যাইবা, যাইয়া খুব সুন্দর করে একটা ডুব দিবা। ডুব দিয়া যাইতে 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 আগের দৈত্য যতটুক গেছে তার চেয়ে আরো বেশি যাইবা। সবাই জবান করে বলুন মারহাবা। তো দ্বিতীয় নম্বর দৈত্য যাইতে 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 বাজান আগের দৈত্য যুদ্ধ গেছে তার চেয়ে আরো, কথা বলো, তার চেয়ে আরো বেশি গেছে। বেশি কে তিনি ডানে চায়, বামে চায়, সামনে চায়, পিছনে চায়,
কেমন সুন্দর কিছু নাই। এদিকটা কিন্তু সুলাইমান আলাইহিস সালাম নদীর তীরে বসা, সবাইকে নিয়ে, জিন ইনসান মানব যা আছে সবাইকে নিয়ে তিনি নদীর তীরে বসা। যেহেতু আমি দ্বিতীয় নাম্বার দৈত্যকে পাঠাইছি, হয়তো আশ্চর্য কোনো জিনিসটি আমার কাছে আসবে, আমি তাকে নয়ন ভরে দেখবো। সুবহানাল্লাহ, খুলে বলল সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আরে কেউ বা ঘুমাই দালানি কোঠায়, কেউ বা ঘুমাই দালানি কোঠায়, কেউ বা ঘুমাই গাছতলায়, কেউ বা ঘুমাই দালানি কোঠায়, কেউ বা ঘুমাই, আরে কেউ বা ঘুমাই গাছতলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, ইন্না আতাইনা কাল কাউসার। 30 পারা ঘোষণা, কত পারা? 30 পারা ঘোষণা। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, শুইয়া আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। কয়ো দ্বিতীয় নাম্বার দৈত্য গিয়া ডুব দিল। যাইতে 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 আগের ব্যক্তি যতদূর গেছে এর চেয়ে বেশি গেছে, সেও গিয়া খুঁজাখুঁজি করে কোনো কিছু পাইছে না। না পাইয়া সে সমুদ্রের তলদেশ থেকে ভুর ভুরায় ঠেলা দিয়ে উপর দিয়ে ঘুরছে, আয়েশা সুলাইমান নবীর কাছে হাজির। জোরে বলল মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম বলেন, দৈত্যরি তোমারে পাঠাইলাম, তুমি কি সমুদ্রের তলদেশে কোনো কিছু পাও নাই? আল্লাহর নবী, আমি বহুত খোঁজাখুঁজি করছি কিন্তু আমি কোনো কিছু পাই না। তো সুলাইমান আলাইহিস সালাম কয়, বুঝছি, তোমার চেয়ে আরেকজন শক্তিশালীকে পাঠাতে হবে। সবাই জবান করে বলুন মারহাবা। আচ্ছা গেল কয়জন? দুইজনকে ফিরাইছে। 3 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির আসিফ ইবনে বরকিয়াকে হুকুম করলেন, তুমি যাও, তারা যদ্দূর গেছে তার চেয়ে আরো বেশি যাবে। সুবহানাল্লাহ। যেমন কজন এসে 3 নাম্বার ব্যক্তি গিয়া সমুদ্রের মাঝখানে গিয়ে খুব সুন্দর করে একটা ডুব দিছে। ডুব দিয়া যাইতে 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 2 জন দৈত্য যতটুকু গেল তাদের চেয়ে আরো বেশি গেল। মারহাবা গো। 3 নাম্বার ব্যক্তি যায় দেখে রে সমুদ্রের তলদেশে বাজান রে সাদা একটা গম্বুজ দেখা যায়। কি দেখা যায়? সাদা একটা গম্বুজ। এটা মজার কথা আছে, এই গম্বুজটা হলো 4টা দরজা। কয়টা দরজা? আরো জোরে কয়টা? গভীর রাত, গভীর আলোচনা। 4টা দরজার মধ্যে বাজান একটা দরজা হইল মুক্তা, কম দামি না বেশি দামি। আরেকটা দরজা হইল হীরা, আরেকটা দরজা হইল ইয়াকুত পাথরের, আরেকটা দরজা হইল অতি মূল্যবান সবুজ পাথরের। দরজা কটা? 4টা দরজা। এই গম্বুজটা হলো 3 নম্বরে যে গেছে গিয়া আঞ্জা দিয়া দৌড়া লইয়া ভুরপুরে ঠেলা দিয়ে উপরে দিকে যাইতেছে। মারহাবা বলেন না। সুলাইমান আলাইহিস সালাম নদীর পাড়ে বসা, গম্বুজটা লইয়া যখন বাজার আঞ্জা দিয়ে ধরে যখন লইয়া আইনা সুলাইমান আলাইহিস সালামের সামনে রাখছে, এই গম্বুজটার সৌন্দর্য দেখার জন্য সবাই পাগল পাড়া হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, লোকেরা রে, তোমরা সবাই এটার সৌন্দর্য দেখার আগে আমি সুলাইমান নবী দেখব। আরে কয়টা? 4টা। একটা হীরা, একটা মুক্তা, একটা ইয়াকুত পাথরের, একটা অতি মূল্যবান সবুজ পাথরের। এর একটা মজার কথা আছে, ছায়োটা দরজা খোলা, ভিতরে এক ফোঁটা পানিও নাই। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম 4টা দরজার মধ্যে বাজান একটা দরজা দিয়ে তিনি তাকায় দেখলেন এই গম্বুজটার ভিতরে বাজান একটা যুবক ছেলে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। এটা ছিল কোথায়? সমুদ্রের নিচে। তাই বাজান এটার ভিতরে আবার মান হইল করতে। সুবহানাল্লাহ বলেন না। সুলাইমান আলাইহিস সালাম
যুবক ছেলেটার যখন নামাজ শেষ হলো, যুবক ছেলেটারে বাজান রে ওই গম্বুজের ভিতরে যুবক ছেলেটার নামাজ শেষ হওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম বাজান একটা সালাম দিছে। সালাম দিয়া কয়, যুবক তোমার এত মর্যাদা, তোমার এত সম্মান, তোমার এত ইজ্জত কেমনে বাড়লো? মারহাবা কইতেন না? তোমার এত মর্যাদা কেমনে বাড়লো? যুবক ছেলেরা কয়, আল্লাহ নবী আপনি কি জানতে চান? আমি তো জানার লেগে আইছি। সুবহানাল্লাহ কইতেন না? পাঠাইছে কেন? আল্লাহু আকবার। এ যুবক তোমার এত ইজ্জত কেমনে বাড়লো? যুবক ছেলেরা কয়, আল্লাহ নবী এত সম্মান এত মর্যাদা আমার বাড়ার একটাই কারণ হলো আমার মা আমার বাবা আমার জন্য দোয়া করছে গো। তোমার আব্বা মা দোয়া করছে দিলে, তোমার মা বাবা দোয়া করছে, তুমি এমন কি খেদমত করছো? আল্লাহ নবী আপনি কি জানতে চান? আমি জানার লেগে দিয়েছি। আর হাবা বুঝেন না? সুবহানাল্লাহ ফিরে বলেন আল্লাহু আকবার। কি খেদমত করছো? আল্লাহ নবী আমার মা ছিল বন্ধ, আমার মা ছিল কি বন্ধ। আল্লাহ নবী আমার বাবা ছিল পুঙ্গ, পুঙ্গ মানে ভাও দিয়ে হাঁটতে পারে। মা ছিল অন্ধ, অন্ধ মা পুঙ্গু বাবা ঘরে প্রস্রাব করতো, ঘরে পায়খানা করতো, বয়স অনেক হয়েছিল। আমি নিজের হাতে আমার মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমার মারে মা যদি কোনো দিক যাইতে চাইতে গো, আমার মার আমি কান্দে লইয়া ঘুরেছি। সবাই জবানটা খুলে গুতেন না সুবহানাল্লাহ। আমার মা যদি কোনো দিক যাইতে চাইতো, আমার মারে কাঁধে করে লইয়া গেছি। আমার আব্বা করে প্রস্রাব করতো, পায়খানা করতো, আমার আব্বারে আমি প্রস্রাব পায়খানা করে পরিষ্কার করছি। আব্বার লুঙ্গিটা ধুয়ে দিছি, আব্বার মাথার মধ্যে আমি তেল মাইখা দিছি, আমার বাবারে গোসল দিছি, আমার মারে নতুন কাপড় পরাইছি, মায়ের মাথার মধ্যে তেল মাইখা দিছি। এইভাবে 1 বছর না, 2 বছর না, 10 বছর না, 20 বছর না, 30 বছর না, 40 বছর না, 50 বছর না, আমি আমার মা বাবার একটা না আমি 70 বছর পর্যন্ত খেদমত করছি। কয় বছর? রাগ করেন না। বর্তমান যুগে মার হলে ভাগাভাগি চলছে। মুস্তুমিয়া আমি হবেন 12 দিন, ইব্রাহিম আমি হবেন 13 দিন, হ্যাঁ আফান আমি হবেন 6 দিন। মা হে ঘর থেকে হে করো, হে ঘর থেকে হে করো, হে ঘর থেকে হে করো, পুরো বয়সে দৌড়াদৌড়ি করার লাগে। দেখা গেছে এমন ছেলে উনির আছে, ইচ্ছা করলে সে একাই তার মা এবং বাপের ভাবতার। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা করলে সে একলাই ভাবতার না, মানে এই ঘর থেকে হে করো, হে ঘর থেকে হে করো, দৌড়াদৌড়ি করার লাগে এই বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা বলতেছি না, কয় বছর জন্য হেদমত করছে বললাম? আরে আরে কয় বছর? সে 70 বছর, শেষ পর্যন্ত চলে আসে। আচ্ছা এবার সুলাইমান নবী কয়, তুমি যে 70 বছর পর্যন্ত খেদমত করছো, তারপরে কি হয়েছে ঘটনাটা আমার একটু কইবা? আল্লাহ নবী আপনি কি শুনতে চান? বলে হ্যাঁ। 70 বছর পর্যন্ত খেদমত করার পরে আমার মা আমার বাবা আমার লাগে 2টা দোয়া করছে। 1 নাম্বার দোয়া করছে, আল্লাহ যেই ছেলেটা আমরা বলে না, আল্লাহ তুমিও তারে বইল না। আল্লাহ যে ছেলেটা আমরা প্রস্তাব পায়খানা পরিষ্কার করে, আল্লাহ যে ছেলেটা আমরা আদর করে গো, আল্লাহ যে ছেলেটা আমরা ভালোবাসে, আল্লাহ তোমার কাছে দোয়া করে যায় আমার এই ছেলেটারে তুমি দীর্ঘ হায়াত বাড়াইয়া দিও। কি করছে? দীর্ঘ। আরেকটা দোয়া কি করছে? আল্লাহ যে ছেলেটা আমরা ভালোবাসে, যে ছেলেটা আমরা আদর করে, আল্লাহ গো এই ছেলেটারে তুমি এমন জায়গার মধ্যে সেভে রাখবা, এমন জায়গার মধ্যে হেফাজতে রাখবা, ওই জায়গার মধ্যে আমার ফুট আমল করব, বন্দিগি করব, কোন শয়তান যে আমার ফুটে ডিস্টার্ব না করতে পারে। দোয়া করা 2টা। একটা হলো আল্লাহ দীর্ঘ, কি ঘুমে গেছেন জানি, দীর্ঘ। আর আরেকটা দোয়া কি করছে? আল্লাহ ছেলেটারে এমন জায়গার মধ্যে সেভে রাখবা, ওই জায়গার মধ্যে যে কোনো শয়তান আমার ফুটে ডিস্টার্ব না করতে পারে। আমার মনে আসেনি কয়জন ধরে গেছি? কথা বলো কয়জন? 2 জন গিয়া 3 নাম্বার যে লাগেছে এই লাগে ধইয়া লই আইছে। আনার পরে সুলাইমান আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে তুমি এটার ভিতরে ঢুকলা কেমনে?
সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, কোনা দয়াল চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, দয়াল চান হয় না যে বদনাম। এই গম্বুজটার ভিতর তুমি কেমনে গেলা? আল্লাহর নবী 70 বছর পর্যন্ত খেদমত করার পরে হঠাৎ করে একদিন আমার মা মারা গেছে, আরেকদিন আমার বাবা মারা গেছে। আমার মা আমার বাবা মারা যাওয়ার পরে আমি কাঁদতে 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 একদিন আমি নদীর তীরে আসলাম, নদীর পাড়ে আসলাম। আইসা দেখি এই যে গম্বুজটা সাগরের মধ্যে লঞ্চের মতো নৌকার মতো ভাসতাছে। শুরু করলাম সুবহানাল্লাহ। আমি নদীর পাড়ে আসলাম, মা বাবা মারা যাওয়ার পরে কাঁদিতে কাঁদিতে একদিন নদীর তীরে আইছি, আইসা দেখি এটা সাগরের মধ্যে ভাসতাছে। আমি যখন নদীর পাড়ে আইছি, আসার পরে ওই গম্বুজ নৌকার মতো লঞ্চের মতো এই মসজিদ আস্তে আস্তে আমার সামনে আইলো। এই 4টা দরজা, 4টা দরজার মধ্যে একটা দরজা দিয়া আমিও সৌন্দর্য দেখার জন্য ঢুকছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঢুকার পরে কি হলো? আল্লাহর হুকুমে এই গম্বুজটা নদীর মাঝখানে চলে গেছে, আবার আল্লাহর হুকুমে গম্বুজটা সমুদ্রের তলদেশে চলে গেছে। হুকুম কার? আর জোরে হুকুম কার? আচ্ছা ঠিক আছে, আল্লাহর হুকুমে গেছে, সমুদ্রের তলদেশে গেছে, এই গম্বুজটা নিচে চলে গেছে। তোমার মনে আছে এটার ভিতরে কোন দিন ঢুকছো? সুবহানাল্লাহ বলে না। তোমার খেয়াল আছে এটার ভিতরে কোন দিন ঢুকছো? আল্লাহর নবী এত কিছু আমার খেয়াল নাই, তবে আমার একটা কথা মনে আছে, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা ঢুকছি। কোন জামানা? একটু কথা বলেন, কোন জামানায়? হযরত সুলাইমান আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে হিসাব করতে 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 হিসাব করে দেখলেন বাজানে রে এই যুবক ছেলেরা এই গম্বুজটার ভিতরে 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, বাজান রে 20 বছর না, 30 বছর না, এই ছেলেটা এই গম্বুজটার ভিতরে সুলাইমান নবী হিসাব করে দেখলেন একটা না 2000 বছর পর্যন্ত বন্দী করছে। ওই যে মা বাবা একটা দোয়া করে গেছিল, আল্লাহ ছেলেটাকে দীর্ঘ মোনাসিনে দীর্ঘ হায়াত দিও, আর বলছিল সেবে রাখো। মা এবং বাবার দোয়ার আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। আরেকটা কথা সুলাইমান আলাইহিস সালাম বলে, তুমি যে গম্বুজটার ভিতরে 2000 বছর পর্যন্ত বন্দেগী করলা, ইবাদত করলা, খানা খাইছো থেকে। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। না খায় আমার অবস্থা, তুমি খানা খাইছো থেকে। আমার বাবার বন্ধুরা রে, হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, যুবক আল্লাহর নবী, নবী গো, আমার যখন খাবারের পিপাসা হতো, আমার পেটে যখন খিদা হতো, এই আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গম্বুজটার ভিতরে একটা সবুজ রঙের পাখি পাঠায়া দিত। এটার মাধ্যমে সব ব্যবস্থা হয়ে যাবে। সবাই জোরানরা খুলে দেন মারহাবা। আমার বাবারা বন্ধুরা, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কইলো, যুবক তুমি কি এখন আমরা লোকে থাকবা না আগের জায়গায় যাইবা? সুবহানাল্লাহ বলেন না। যুবক ছেলে রাখো, আল্লাহর নবী আমি আপনাদের সাথে থাকতে চাই না, এই উপরে আমি থাকতে চাই না, আমি যেহেতু আমল করতেছি, যেহেতু বন্দেগী করতেছি, এটা আমার কাছে ভালো লাগে, আমার জায়গা তোমার বাড়াই দেন। আসিফ ইবনে বরুহিয়াকে হুকুম করে আবার তাকে জায়গা মতো পৌঁছে দিলেন। সুলাইমান নবী বলতেছে 2000 বছর পর্যন্ত যুবক ছেলেটা বন্দেগী করার পর আমি সুলাইমান নবী নজর করে দেখলাম তার মাথার একটা চুলও ফাঁকছে। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। তার মাথার একটা চুলও পাকছে না। এটার মূল কথা হলো এই ছেলেটার এত মর্যাদা, এত হায়াত, ওই মা দোয়া করলে হায়াত বাড়ে, এই ছেলেটার হায়াত মা বাবা দোয়া করছে সেবে রাখার জন্য, সম্মানে রাখার জন্য, আমার আল্লাহ সম্মান রাখছে। এত মর্যাদা, এত সম্মান হওয়ার একটাই কারণ, এই ছেলেটা মা বাবার খেদমত করছে, মায়া এবং বাবা তার জন্য দোয়া করছে। ওই দোয়ার বরকতে এই ছেলেটাকে আমার আল্লাহ সম্মান এবং মর্যাদা বাড়াইয়া দিছে। এবং মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো জোরে জোরে কোনা চাই কি চাই না? 20,000 টাকা বাজার করে আনে,
মার 20 টাকার ধানের কথা মন চায় না। জোর কথা ঠিক কিনা? 30,000 টাকা বাজার করে আনে, 30টা সুপারির কথা মন চায় না। আবার রাগ করেন না, মাহফিল করতে পারবেন ঠিক আছে, বস বছর বছর যাচ্ছেন ঠিক আছে, মা যদি আপনার প্রতি বেজার থাকে, বাপ যদি আপনার প্রতি বেজার থাকে, আর বউর কথা হইন না কুটুর 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 হইন না, যদি মার ধমক দিয়ে কথা কন, সারা জীবন আমল করতে হবে, কোনো লাভ হতো না। জোর কথা ঠিক কিনা? মা যে দোয়া করলে এই দোয়া মিস হয় না, এই দোয়া আমার আল্লাহ খালি ফিরায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ছোট্ট করে 1 মিনিট আরেকটা কথা বলছি। একদিন আমার মাকে আমি বলেছিলাম, মা গো মা, গরিবের ঘরে কি জন্ম হওয়া অপরাধ নাকি? আমার মা কফুত তুই কথাটা কিতা কইলি? আমি কিছু বুঝলাম না। আমি কইলাম, মা গো মা, রাগ করেন না, আমি কেন খুশি জানিনি, আমার আশেপাশে যারা আছে লক্ষ লক্ষ টাকার মালিক, 5 বিঘা 10 বিঘা 30 বিঘা জমি আছে, যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তারা যায় গো মা মক্কা এবং সোনার মদিনা। আম্মা গো, আমি এজন্য বলছি, আমাদের জমি নাই, আমাদের তেমন টাকা পয়সা নাই, আমি পাগলার মনটা কান্দে গো মা মক্কা দেখতে, আমি পাগলার মনটা কান্দে গো মা মদিনা দেখতে, আমি পাগলার মন কান্দে আমার নবী রওজা মুবারক জিয়ারত করতে। সবাই জবান খুলে বলেন মারহাবা। আমার স্মরণ আছে, আমার মা আকাশের দিক দোয়া করে দেব, আকাশের দিক নজর করে বলছিলেন, দলে গরিব হইতে পারি আল্লাহ, আমরা মনে গরিব না, আমরা রেনি লইয়া যাইবা সোনার মদিনা। আমার মা দোয়া করছে, ওই দোয়ার বরকতে এই পাগলারে আল্লাহ একটা না একটা সিরার মাধ্যমে 6 থেকে 7 বার আল্লাহ মক্কা মদিনা দেয়াইছে। আমার বিশ্বাস, মা যে দোয়া করছে ওই দোয়ার আল্লাহ কবুল করছে। এমন মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আসুন আমরা দাঁড়া নবীর সালাম জানাই, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো দয়ালু আমার, দোনো জাহানের রহমতের ভান্ডার, আমরা হই অদম গুনাহগার, বিপদে বড় সায়াপনার, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো ও গো মায়ার নবীজি, আপনি কোথায় গো আছেন লুকাইয়া, আপনার গোলামরা ডাকি দাঁড়াইয়া, নবী দাও না গো পর্দা খুলিয়া, আপনাই দেখিব নয়ন বরিয়া। সালাম আলাইকা ইয়া রাসূল। মাশাআল্লাহ। ইয়া হাবিব
আলাইকা সালাম। মাশাআল্লাহ। পাগল বানায়া মুদে শৈলেন গো মদিনার বুকে, শান্তি নাই আশিকদের মনে, দেখা দেন নবী গো স্বপ্নে আনবে। ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك الصلاة والسلام عليك يا سيد المرسلين। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? সামনে পবিত্র মাহে রমজান মাস আসতেছে, আমরা রোজা রাখতে চাই কি চাই না? আজকে এই দোয়ার পরে তাবারকের ব্যবস্থা আছে, আমরা সবাই ইনশাআল্লাহ তাবারক নিয়ে যাব। তবে আপনাদেরকে নিয়ে 4 থেকে 5টা মিনিট একটু আল্লাহর জিকির করবো। আপনারা রাজি আছেন? 5টা মিনিট একটু আল্লাহর জিকির হবে। হ্যাঁ, যেহেতু তরিকতের লোক আছে। আল্লাহ 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 সুষ্ঠু আল্লাহ 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 মারজিবা আল্লাহ বলে গো সোনার জিবা আল্লাহ বলে আল্লাহ নবী জিয়াফনা আফাইনি আল্লাহ 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 মারজিবা আল্লাহ বলে গো সোনার জিবা আল্লাহ বলে আল্লাহ নবী জিয়াফনা আফাইনি মাশাআল্লাহ আল্লাহ 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 নবী জিয়াফনা আল্লাহ আমার মানব জিবা এই বলে আল্লাহ নবী জিয়াফনা আফাইলে আমার মানব জিবা এই বলে আল্লাহ জিবা এই বলে গো সোনার জিবা এই বলে আল্লাহ নবী জিয়াফনা আফাইলে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ হইরা আমার উমাশে লাগায়া দে আমারে বলিবার মুর্শিদকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 নাওগাদের মানুষ যে যায় বলল সারবনা ফিজিবনে আল্লাহ আগুরার মানুষ যে যায় বলল সারবনা
জীবনে আমারে বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 লোক সমাজে যে যায় বল সর্বহনা জীবনে লোক সমাজে যে যায় বল সর্বহনা জীবনে আমারে বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের ভাই সাজায় মনে হয় যখন মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলে বুকবাই সাজায় মনে হয় যখন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আগুরার মানুষ যে যায় বল সর্বহনা জীবনে সমাজে যে যায় বল সর্বহনা জীবনে আমারে বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে জইলা ফুইরা অন্তর হইল সারা মুর্শিদ প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাওয়াই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 প্রেমে জইলা ফুইরা অন্তর হইল সারা মুর্শিদ প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাওয়াই মাশাআল্লাহ আল্লাহ যদি লাগের মঞ্জুর উঠাই দিও তোমার সুরুদে আল্লাহ যদি লাগের সাবুরি ঠাই দিও তোমার সুরুদে আমারে বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চান্দার প্রেমা গুনে আমি পুইরা হইলাম সা আল্লাহ 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 মুর্শিদ চান্দার প্রেমা গুনে আমি পুইরা হইলাম সা আল্লাহ আমার দয়াল বিনা আফর ও কে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনা আফর ও কে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 যে বুঝে না জের জালা রে মুর্শিদ বুঝে না জের জালা তার কি দি ইয়া বুঝাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 চন্দ্র প্রেমা গুনে আমার মুর্শিদ চন্দ্র প্রেমা গুনে পুইরা হইলাম সারা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ বিনে আমার কে নাই আমার দয়া বিনে আমার কে নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদের শোনে করিয়া রে আমার বাজানের শোনে ইয়া আমি হইলাম আওয়াল কলম কিনা মাশাআল্লাহ আল্লাহ 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 এই আশিক আল্লাহ 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 মুর্শিদের শোনে করিয়া রে আমার বাজানের শোনে ইয়া আমি হইলাম আওয়াল কলম কিনা আল্লাহ শুনি আমি লোকের মন্দ আমার জানা চোখের পালা আমি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনা আল্লাহ কে হই আমার দয়াল বিনা আল্লাহ কে হই মাশাআল্লাহ আল্লাহ 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 দেবা আল্লাহ রশিদা আল্লাহ 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 রশিদা আল্লাহ 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 ফাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দেবা আল্লাহ রশিদা আল্লাহ 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 রশিদা তারে কুতা আল্লাহ আল্লাহ ফাইয়া আল্লাহ 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 আমার মুর্শিদ নামের কলঙ্কের হাত আমার মুর্শিদ নামের কলঙ্কের হাত আইরা আসি গলা আইয়া গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ বিনা আল্লাহ আল্লাহ কে হো আমার দয়াল বিনা আল্লাহ কে হো মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 রে বাগুলো আল্লাহ আল্লাহ হইলাম সারা আল্লাহ মাশাআল্লাহ আমার দয়াল বিনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা স্যার আমরা সবাই বলে আমি আমরা সবাই জবান করে বলে আমি। আচ্ছা আমার প্রজেক্টরের মাধ্যমে অনেক মা বোন আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে বলেছেন, অনেক মা বোনরা প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনেছেন। আপনারা যুবক ভাইরা মুরব্বী বাবারা যারা প্যান্ডেলের ভিতরে আছেন, রাত গভীর হয়ে গেছে কিন্তু আপনারা মাহফিলটা সাইরা বাড়িতে গেছেন না। আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করে। সবাই বলে আমিন। আমি সবাই বলে আমিন। আবার ওটা যারা বিতরণ করবেন আমি অনুরোধ করে বলছি খেয়াল করে দিবেন, তারপর ওটা যেন সবাই পায়। কথা ঠিক আছে না বাবা? ছোট ছোট বাচ্চারা বসে রয়েছে, সবাই যেন তাবারকটা পায়। আর তাবারকটা যারা পাইবেন একটু নিজ দায়িত্বে আমার মনে হয় একটু কাতার ধরে বসলে একটু ভালো হয়। আপনারা নিজের দায়িত্ব মনে করেন, একটু কষ্ট করে। আর যারা বিতরণ করবেন সুন্দর করে দিবেন, তাবারকটা যেন সবাই পাওয়া যায়। এবারে মা বোনদের প্যান্ডেলও দিবেন, সবাই যেন তাবারক পায়। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই বলে আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা বাজান, আপনারা অনেক কষ্ট করছেন, আপনারা অনেক কষ্ট করেছেন। 5টা মিনিট আমরা একটু তওবা করবো আল্লাহর কাছে। রাজি আছেন তো? আল্লাহর কাছে আমরা একটু তওবা করি। আমার সাথে সাথে সবাই করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
বলেন না লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন ইয়া আল্লাহ, মায়া করে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, জাহিরি বাতিনি, কাবীরা সগীরা, যতই রকমের গুনাহ করেছি, সব ভুল করেছি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার দরবারে তওবা করলাম, আমাদের তওবা কবুল করো, কবুল করো ইয়া আল্লাহ। মায়া করে ডাকবেন ইয়া আল্লাহ, জানিয়া ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, জাহিরি বাতিনি, কাবীরা সগীরা, যত রকমের গুনাহ করছি, সব ভুল করছি, ইয়া আল্লাহ আপনার দরবারে তওবা করলাম, আমাদের তওবা কবুল করো, কবুল করো। আল্লাহ দরবারে কেন্দ্রে কেন্দ্রে বলি আল্লাহ বাকি জীবনে আর আমরা গুনাহ করব না। হ্যালো, তাবারকটা আপনারা যারা বিতরণ করতেছেন এত স্লো কেন? আর একটু দ্রুত হবে, আর একটু দ্রুত সুন্দরভাবে তাবারকটা বিতরণ করেন, স্পিডে পুরুষের মতো হাঁটেন। এমনি হইলে তো 1 ঘন্টা লাগবে তাবারক দিতে। আল্লাহ বাকি জীবনে আর আমরা গুনাহ করব, ফুসকাটা দেন। আল্লাহ বাকি আল্লাহ সুস্থ দান করে। আল্লাহ বাকি জীবনে আর আমরা গুনাহ করব না। আল্লাহ বাকি জীবনে আর আমরা গুনাহ করব না, বাকি জীবনে আর আমরা গুনাহ করব না। যে যেখানে আছেন মোনাজাতে অংশগ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مبدو ও আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে, আশুগঞ্জ, নওগাঁ, দক্ষিণ পাড়া, মাগুরা যুব সমাজের উদ্যোগে 16তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেকরারি লইয়া, পাগলরারি লইয়া, আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলাম। মাওলা, শুরু হতে লাস্ট পর্যন্ত যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে, আমরারে তুমি মাফ কইরা দাও। এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া
বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো আল্লাহ। সব সাহাবায়ে কেরামদের পাক রূহে কবুল করো আল্লাহ। সকল ওলিদের পাক রূহে কবুল করো। সারা তমাম জাহান পৃথিবীতে যত মুমিন মুসলমান নর নারী এক জাররা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে, সকলের রুহে রুহে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। যারা নিয়ে হাত বিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মার আগুন জ্বলে রে জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও কইরা জ্বলে রে আল্লাহ। যার মা নাই বাপ নাই তার মতো বুঝি বুড়া কপাল আর কেউ নেই। ডাকতেন আল্লাহ, মায়া করে রাখতেন আল্লাহ, জবানটা খুলে রাখতেন আল্লাহ। আল্লাহ আপনার গুনাহ মাফ হইছে নি আল্লাহ আমার গুনাহ। আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শহীদ দরবারে বিছায়া দিলাম, জানি না কোন দিন জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে পেকের হইয়াছে। এই দেহটারে কত মায়া করলাম রে, এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাখলাম রে, জানি না কোন দিন জানে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যায়। আরে দৌড়া দৌড়ি কইরা আমারে কন্যা দৌড়া দৌড়ি কইরা আমারে ঘরের বাহির করবে আল্লাহ আল্লাহ। বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইবে, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইবে। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গোসল দিবে আল্লাহ আল্লাহ। জীবনের শেষ গোসল করায়া দিবে। এই জীবনে কত গোসল করলি রে ও নওগাঁ দক্ষিণ পাড়া মাগুরা গ্রামের বাবারা বন্ধুরা রে, পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবের গোসল তোমারে আমার মশারি টাঙ্গাইয়া। এই জীবনে কত গোসল করলি রে ও নওগাঁ মাগুরা গ্রামের মা বোনেরা গো, গোসল খানাই ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবের গোসল মা তোমারে নাকে কানে তুলা লাগাইয়া। ডাকতেন আল্লাহ, মায়া করে ডাকতেন আল্লাহ। কত গুনাহ করছি মা বুধ গোপা মাফ কইরা দাও দয়ালো নবীর খাতিরে, মাফ কইরা দাও মায়ার নবীর খাতিরে। কত গুনাহ করছি মাবুদ আমরা গোপনে
মাফ কইরা দাও আমার মায়ার নবীর খাতিরে। আল্লাহ আমরা সবাই মাফ করে দাও, আমাদের বংশের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ মোহাম্মদ সিরাজ মিয়া দুনিয়ার জমিনে নাই নাকি, মরহুম সিরাজ মিয়া দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তারা ওনাদের দোয়া চেয়েছে, আল্লাহ কবরটারে বেহেশতের বাগান বানায়া দাও। মরহুম নাসির মিয়ার জন্য দোয়া চাইল, আল্লাহ কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ হানিফ মামার মার জন্য দোয়া চাইছে, আল্লাহ মা নাই রে, বাপ নাই রে, তার মতো বুড়া কপালার কেহ নাই। আল্লাহ মোহাম্মদ হানিফ মিয়ার মার কবরটারে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ মরহুম হিফজু মিয়া দুনিয়ার জমিনে নাই, আল্লাহ মরহুম হাফিজ মিয়া দুনিয়ার জমিনে নাই। এইভাবে অনেক মানুষ এই গ্রামের অন্ধকার কবরে শুয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না, কোনা আব্বা আমার কবরে আযাবে দিও না, কোনা দাদা দাদি কবরে, কোনা কোনা বংশধরে কবরে, আব্বা আম্মা যারা শুইছেন কবরে মাফ কইরা দাও আমার দয়াল নবীর খাতিরে। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মৌলভী মোহাম্মদ আবু সাইদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। মৌলভী মোহাম্মদ আবু সাইদ সাহেবের বংশের কবরের আযাব মাফ করো। আল্লাহ ধন্যবাদ ধন্য সন্তান জনাব মোহাম্মদ কামরুজ্জামান ভুইয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বসে রয়েছে, আল্লাহ তাকে বহু সম্মান দিছ, আরো বেশি বেশি করে সম্মান বাড়ায়া দিও। জনাব মোহাম্মদ কামরুজ্জামান ভুইয়ার সাহেবের বংশের কবরে আযাবে দিও না। আল্লাহ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেবের আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায়া দিও। মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেবের বাবা দুনিয়ার জমিনে নাই, মোশাররফ হোসেন সাহেবের আব্বার কবরটারে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত দিছিলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। যারা এই মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, যুক্তি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া যারা সহযোগিতা করছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি করে যখন রাত্রে বেলা রুমে আসে, মার কথা যখন মনে হয় রে, বাবার কথা যখন মনে হয় রে, আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ বেজায় রে আল্লাহ। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখো আল্লাহ। আমার সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখিও, সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচিয়ে রাখিও। পর্দার আড়ালে মা বোনদের হাত দিছাইলো, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বস্ত্রীর মতো ওলি বানায় দাও, আবিদা সালিহা মুমিনা হিসেবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। রাত গভীর হয়ে গেছে, মানুষগুলি মৌমাছির মতো কানায় কানায় ভরপুর। এই মাহফিল ছাড়া বাড়িতে গেছে না, এই কষ্টের বিনিময় হাসরের ময়দানে আমরা সবাই একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও। ওনা নূর নবীরে নাতে মরণ দিও না, কোন মায়ার নবীরে নাতে, কোন মায়া করে নূর নবীরে নাতে মরণ দি। দলে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না,
আমরা রেনি লইয়া যাইবা সোনার মদি কন্যা আমরা রেনি লইয়া সোনার মদি। আল্লাহ অনেকে ঋণ করে ভাগল হয়ে গেছে, ঋণটি দেওয়ার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। অনেকের অভাব মতো আল্লাহ দূর করে দাও। অনেক ছেলের বিদেশ যাবো টেহার লেগে যাইতে না, যাওয়ার ব্যবস্থা করে দাও। অনেকে প্রবাসী বিপদ হয়ে রয়েছে, বিপদ থেকে উদ্ধার করে দাও। অনেকে আকামা হয় না, আকামের ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক মা বোনদের সন্তান হয় না, সন্তান দিয়ে বুকটা ঠান্ডা করে দাও। অনেকে ছেলে মেয়ে আসতে কথা শুনে না, হেদায়েত দান করো। অনেকে ছেলে মেয়ে পড়াশোনা করে মাতার ব্রেন শক্তি বাড়ায় দাও। আব্বা আম্মার কলিজা ঠান্ডা করার মতো তৌফিক দান করো আল্লাহ। আমার মহব্বতের ভাই হযরত মাওলানা হাফেজ কারি সালাউদ্দিন আল কুতুবী অত্যন্ত ভদ্র মানুষ। আল্লাহ মার জন্য দোয়া চাইল, বাবার জন্য দোয়া চাইল, কবরবাসীর জন্য দোয়া চাইল। তার আপনজনের মধ্যে যারা কবরবাসী হইল, আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না, বংশধরের কবরে আযাবে দিও না। আমি আসার পর দেখছি এই মাহফিলের জন্য যুবকগুলো অনেক দৌড়াদৌড়ি করছে, যুবকগুলো অনেক মেহনত করছে, যুবকগুলো অনেক কষ্ট করছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে হুসাইনি সুন্নি সৈনিক হিসাবে কবুল করবো আল্লাহ। আমার মুরব্বী বাজান গুলি এত রাত পর্যন্ত কষ্ট করে বয়ে রয়েছে। আমার মুরব্বী বাজান গুলি রে একবার হলো আমার নূরের নবীরে দেখায়া দিও। যুবক ভাইদেরকে একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আমার মায়ার নবীরে দেখায়া দিও আল্লাহ। আমরা তারা হাত দিছাইলাম, আমাদের মধ্যে অনেক অসুস্থ দোয়া চাইছে, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ, পরিপূর্ণ সুস্থতা দান করো। সবাই করি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। করেন না আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আমার কোবরা জাব মাফ করে দাও। এই হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার 4 জন ছাত্র ভাগরি গেছে, আল্লাহ তাদেরকে ফির বুজুর্গ ওলি বানায় দিও, হাক্কানি আলেম বানায় দিও আল্লাহ। তাদের মা বাবাকে নেক হায়াত বানায় দিও। এই মাদ্রাসার জন্য যারা খাটাখাটনি করে আল্লাহ, এই মাদ্রাসাতে যারা দান করে সবাইকে তুমি কবুল করো, মক্কা মদিনা জিয়ারত নসিব করো। এই মাদ্রাসার শিক্ষক যারা আছে আল্লাহ সবাইকে আপনি নেক হায়াত বানায় দেন, ছাত্রগুলিকে আপনি নেক হায়াত বানায় দেন। ও মাবুদ মরে যাবো কোনো দুঃখ নাই, যেদিন মরে যাবো দিনটা জুমার দিনে দিও, পবিত্র মাহে রমজান মাসে দিও আল্লাহ। আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ, ঠান্ডা লেগে আছে, প্রতি রাতে রাতে প্রোগ্রাম করতে হয় আল্লাহ। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিও আল্লাহ। রোগকারীর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও। যেদিন মরে যাব ওই কঠিন মুসিবতের সময় আপনার হাবিবের মধুর কালেমা আমাদের জবানে জারি করে দিয়েন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক সার্ভিস খুব সুন্দর সার্ভিস দিয়েছে।